সারা দিচ্ছে এই বসন্ত রাত জাগা। মন চিত্তে মাস ফিরতে আজ পলাশ ফুলের কাব্য নিতে নিতে ফুল ছিঁড়তে শুধু তোমার কথাই ভাববো। আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক, এই বিকেল আর বেলফুল হৃদ মাঝারে থাক। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে নীল দিগন্তে। দিগন্তে সুরের আগুন জ্বলছে অবুঝ ফাগুন, দিগন্তে সুরের আগুন জ্বলছে অবুঝ ফাগুন। করছে কি ভয়টার মন হলে নয় ছয়, পাতা ঝরার মরশুম। আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক, এই বিকেল আর বেলফুল হৃদ মাঝারে থাক। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে নীল দিগন্তে। কিছু স্বপ্ন কিছু মেঘেরা চোখে চোখ রাখা এক রুক্তি, কিছু ইচ্ছে সারা দিচ্ছে মনে ইতে অতিথির সত্যি। তার সঙ্গে বিভঙ্গে দেখে কি হয় ভালো মন্দ, চুপে রঙ্গে শীতরঙ্গে এলো ঢেউ কুছকুছ সন্ধে। আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখির ঝাঁক, এই বিকেল আর বেলফুল হৃদ মাঝারে থাক। নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে নীল দিগন্তে। ধন্যবাদ দুজনকে এত সুন্দর একটি নৃত্য পরিবেশন করার জন্য। জীবন ছাড়া যেমন জীব, রাধার দেহ কৃষ্ণ ছাড়া যেমন, ঠিক তেমন দেবদাস ছাড়া পারো। অপরদিকে পারো ছাড়া দেবদাস। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস ও পারোর অমর কাহিনী কারো অজানা নয়। তবে আরও একটি নাম উঠে আসে, চন্দ্রমুখী। তার দেবদাসের প্রতি প্রেম ত্যাগ সবটাই অবিস্মরণীয়। তবে পারো আর চন্দ্রমুখীর মধ্যে সম্পর্ক ছিল মধুর। এই মধুর ও পারোর ভূমিকায় নৃত্য পরিবেশন করার জন্য আসছে রায় ও কোয়েল।